সামনের দিকে এগিয়ে যান, এদিকে তাকাতে হবে না, সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে অনেক জায়গা আছে দেখবার। সমস্ত দেশের লোকেরা তারা বলতে লাগলো ভীমের জয় হয়েছে, ভীমের জয়, কিন্তু তারা কেউ আসল যে রহস্য কেউ বুঝতে পারলো না। আচ্ছা, তারপরে কি হলো? ব্রহ্মানানি, আচ্ছা এই সেই সমুদ্রগরী নবদ্বীপ সীমা, ব্রহ্মানানি জানে স্থানের মহিমা। এই যে সমুদ্রগরী নবদ্বীপ ধামের একটা সীমা, স্বয়ং ব্রহ্মা পর্যন্ত স্থানের যে কি মহিমা আছে তা জানতে পারেন না। সমুদ্র আসিয়া হেতা জানি নদী আশ্রয়ে, প্রভু পদ সেবা করে ভক্ত ভাব হয়ে। তো মহাপ্রভু যখন এই নদীয়া লীলা করছিলেন তখন একবার সমুদ্র স্বয়ং সমুদ্র আমরা নিরূপণ করে আম গাছ ফলিয়ে আম ফলিয়ে ভক্তরামকে সেবন করেছেন, যার জন্য সেই জায়গাটার নাম এখনো লোকেরা বলে আম ঘাটা। যাই হোক, তারপরে দেবাচার্য পুত্র বিয়োগ হলো, আম উৎসব করালেন, আর বহুবিধ লীলা সেখানে অনেক অপাকৃত লীলা। তারপরে মহাপ্রভু কি করেছেন, সেখান থেকে কীর্তনকে গৃহে আবদ্ধ না রেখে নগরে নগরে হরিনাম কীর্তন করেছেন, চাপ জাতিকে উদ্ধার করেছেন এবং জগায় বাধায় উদ্ধার লীলা করলেন। তারপরে মহাপ্রভু আমার সুন্দর প্রেম জল ধর কপট তুমি কেন এই বেকার নদী বিষম শাস্ত্র কেন পড়তে এসছো? এটা তোমার কাজ নয়।
তুমি গিয়া লোকের নারী দেখো আর টোটকা কবিরাজের বড়ি বানিয়ে তাদের চিকিৎসা করো, সেটাই হচ্ছে তোমার কাজ।